আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করে থাকেন, মানে কমেন্টস করে থাকেন যে ভাই আমি কিভাবে আমার মাছের ফার্মে যে মাছগুলো আছে যারা নতুন ব্রিড করাচ্ছেন, বাচ্চা নিচ্ছেন, কিভাবে দ্রুত বড় করবেন। তো দ্রুত বড় করার কিছু টেকনিক এবং টিপস আছে, চিন্তা করলাম যে আজকের ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যদি মনে করেন ভিডিওটি ইনফরমেটিভ তাহলে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আপনারা কিভাবে করছেন। আর এখানে আমি অনেক মাছের মাছ দেখাবো, তো অবশ্যই মাশাআল্লাহ লিখবেন, কারণ আমি মানুষের নজরকে খুব ভয় পাই। প্রথমত আপনাদের যে ব্রুড মাছের ট্যাঙ্কের সেটআপ আছে, ওই ট্যাঙ্কের মাছের সেটআপে যদি এরকম দেখেন মাছের বাচ্চা ঘুরতেছে, এই দেখেন আমার কিন্তু ভিতরে বাচ্চা ঘুরতেছে, এই যে বাচ্চা, এগুলো কিন্তু একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা যখন আপনারা পাবেন তখন কিন্তু অবশ্যই এইভাবে আলাদা করে ফেলবেন। এখানে কিন্তু আমার দুইটা 24K গোল্ডের ফিমেল বাচ্চা দিয়েছে, দেখেন অ্যারাউন্ড 500 পিসের মতো। তো এই 500 পিসের মাছ কিভাবে আমি বড় করব দ্রুত, তাই না? তো দ্রুত বড় করার জন্য কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে খাবার, পানির কোয়ালিটি এবং ট্যাঙ্কের সাইজ। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন জানতে পারবেন। প্রথমত এইভাবে আপনারা আলাদা করে দিবেন, আমি দেখেন এখানে আলাদা করে দিছি। আলাদা করে দেওয়ার পরে যে কাজটা হবে, যে কি সাইজের ট্যাঙ্কে বাচ্চাদের আলাদা করলে বাচ্চার গ্রোথ ভালো পাবেন। এখানে কিন্তু একটা 2 ফিট বাই 3 ফিটের ট্যাঙ্ক আছে, 2.5 ফিটের ট্যাঙ্ক। তো এইখানে আমি 500 পিসের মতন বাচ্চা রেখেছি। তো এখন প্রশ্ন আসবে যে 500 পিসের বাচ্চাটা আমি এই ট্যাঙ্কে কতদিন রেখে বড় করতে পারবো। তো আমি এই 500 পিস বাচ্চাকে আমি এখানে 1 মাসের মতন রাখবো, তারপরে এদেরকে এই বড় হাউসে শিফট করে দিব। তো বড় হাউসে শিফট করে দিলে কিন্তু মাছের বাচ্চা খুবই দ্রুত বড় হয়ে যাবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, মাছের বাচ্চা দ্রুত বড় করার জন্য কিন্তু আপনাদের নতুন পানির প্রয়োজন হবে। তো আপনারা প্রতিনিয়ত কি করবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এখানে কিন্তু আমরা 20 পিস মাছের বাচ্চা রেখেছি একটা ছোট্ট ককশিটে। এদের বয়স কিন্তু 2 সপ্তাহ। তো 2 সপ্তাহে মাশাআল্লাহ বাচ্চাগুলোর ভালো গ্রোথ চলে আসছে। তো নিচে দেখেন এই যে ময়লা পানিগুলো, ময়লাটা দেখতেছেন বটম, আমি কিন্তু এই বটমটাকে ক্লিন করে দিব এরকম একটা চিকন পাইপের মাধ্যমে। আপনারা এরকম চিকন পাইপ ব্যবহার করবেন, আদারওয়াইজ বাচ্চা চলে আসবে। তো এই বটমটাকে ক্লিন করে দিয়ে দেন নতুন পানি ফিল করবেন। এখন প্রশ্ন আসবে যে কয়দিন পর পর ভাই আমি এই পানিটা চেঞ্জ করব। ভাই আমি বলবো যে 2 থেকে 3 দিন পর পরই আপনারা এই বটমটাকে পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে দিলে কি হবে জানেন, মাছ যখন নতুন পানি পাবে আপনারা মাছের গ্রোথ নিজের স্বচক্ষেই দেখতে পারবেন যে মাছ কিভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এবার আসেন মাছের খাবার। তো আপনারা তো পানি চেঞ্জ দিলেন, মাছের গ্রোথও দেখছেন। তো খাবার, মাছের কালার এবং কোয়ালিটি মেনটেন করতে গেলে অবশ্যই খাবারটাকে মেনটেন করতে হবে। তো আমি আপনাদের বলবো, যদি আপনাদের কাছে লাইভ ফিড করার মতন অ্যাবিলিটি থাকে, যেমন ব্রাইন শিম, তাহলে প্রতিদিন মিনিমাম একবেলা আপনারা ব্রাইন শিম ফিড করবেন আপনাদের মাছের বাচ্চাদের। তাহলে মাছের বাচ্চাদের অ্যাক্টিভিটি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে। আপনারা দেখেও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর মাছের অ্যাক্টিভিটি আসতেছে। তো অবশ্যই চেষ্টা করবেন ব্রাইন শিম ফিট করাইতে। আর যদি কারো ব্রাইন শিম না থাকে, আর যদি অ্যাবিলিটি থাকে আপনাদের মাইক্রোয়ার্ম ফিট করানোর জন্য মাইক্রোয়ার্ম দিতে পারেন। তারপরে আবার যদি আপনাদের কাছে ইনফোসোরিয়া থাকে, একদম হওয়ার পর থেকে ইনফোসোরিয়া দিতে পারেন। আবার যাদের কাছে কোনো লাইভ ফিডই নাই, তাহলে ভাই আমরা কি করতে পারি? তাহলে আপনারা ডিমের কুসুম খাওয়াতে পারেন। হ্যাঁ, এখন প্রশ্ন আছে, ডিমের কুসুম কিন্তু পানি নষ্ট করে ফেলে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা করণীয় কি, আমাদের কি করতে হবে? আপনারা ডিমের কুসুম দিবেন খুবই অল্প পরিমাণে, ভাতের দানার অর্ধেক পরিমাণ, ট্যাঙ্কের যে কোনো এক কর্নারে। হ্যাঁ, যে কোনো এক কর্নারে একটু, মানে একটা ভাতের দানার অর্ধেক দিয়ে জাস্ট এইভাবে পিঞ্চ করে দিয়ে দিবেন। মাছের যেখানে যেখানে খাবার লাগবে মাছ কিন্তু কালেক্ট করে নিবে। তো ডিমের কুসুম দিলে কিন্তু পানি নষ্ট হবে, এটা আমি আগেও বলে নিয়েছি। তাহলে অবশ্যই কিন্তু ডিমের কুসুম দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পর বটমটাকে ক্লিন করে দিবেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আরেকটা বিষয়, যাদের কাছে লাইভ ফুড নাই তারা আপনারা কি খাওয়াতে পারেন? ডিমের কুসুম সপ্তাহখানিক খাওয়াবেন। সপ্তাহখানিক খাওয়ানোর পরে আপনারা যে ফিডটা দিবেন সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন এইটা কিন্তু হচ্ছে বলতে পারেন নিউচিবি, লার্ভি বা এই ধরনের খাবার আপনারা আপনাদের মাছদের দিবেন। এটা কিন্তু বেসিক্যালি হাই ফ্যাটযুক্ত এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। এটা কিন্তু মাছ খুবই লাইক করে। আসেন আপনাদের দেখাই। দেখেন এখানে আমার কিছু মাছের বাচ্চা আছে, আমি মাছের বাচ্চাদের দিলাম। দেখেন বাচ্চাগুলো কীরকম মাশাল্লাহ এই খাবার খাচ্ছে, কিন্তু 24K গোল্ডের বাচ্চা। এটা আমার এখানে 1 মাসের বাচ্চা, এটা 1 মাস। আর এগুলো কিন্তু 1 মাস হয়ে আসে নাই, প্রায় কাছাকাছি চলে আসতেছে। এখানে 200 পিসের মতন বাচ্চা আছে। এখন এই মাছের গ্রোথটাকে আমরা বৃদ্ধি করতে চাইলে আমাদের এইভাবে খাবারটা মেনটেন করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ পানিটাও ভালো করে চেঞ্জ রাখতে হবে। এই তো গেল খাবার। তো
তো খাবার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আরেকটা জিনিস, আপনারা চেষ্টা করবেন ট্যাঙ্কটাকে এই যে এরকম অর্ধেক খুলে রাখার জন্য, পুরো না। পুরো যদি খুলে দেন তাহলে দেখা যাবে যে বৃষ্টি পড়েন বা ডিরেক্ট সানলাইট এগুলোতে কিন্তু পানির টেম্পারেচার অনেক আপগ্রাউন্ড করবে। তো ফ্ল্যাকচুয়েশন কিন্তু মাছের বাচ্চার গ্রোথ হ্যাম্পার করে, মাছ বাচ্চা মারা যায়, ফাঙ্গাল অ্যাটাক হয়, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর পানি চেঞ্জিংয়ের পর কিছুই দেওয়ার প্রয়োজন নাই, চেষ্টা করবেন একটু প্ল্যান রাখার জন্য। আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করবেন, ভাই বাচ্চা দিলেই কি মাছদের খাবার দিব? যে না, বাচ্চা দিলে ওই দিন আপনার খাবার দেওয়ার প্রয়োজন নাই, পরের দিন থেকে আপনারা খাবার কন্টিনিউ করেন। তো আরেকটা জিনিস না বললেই নয়, আমি বলছিলাম যে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা এই টিপসটা পাবেন। তো আসেন আমি আপনাদের একটা ট্যাঙ্ক দেখাই এবং পাশাপাশি বলার চেষ্টা করি। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমার সব আরটিপির বাচ্চা কাচ্চা সব এক সাইজের। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করেন, এই ট্যাঙ্কে কিন্তু রেড মস্কোর বাচ্চাও আছে, প্লাস রেড মস্কোর নিউ অ্যাডাল্টও আছে। যদি এই ধরনের ট্যাঙ্কে আপনারা মাছ রাখেন, এইভাবে রাখেন, তাহলে কিন্তু আপনারা মাছের গ্রোথ কখনোই পাবেন না। তো অনেকে বলবেন, ভাই কেন পাবো না? আমি তো মাছদের, বড় মাছদের ব্রিডিং বক্সে রেখে দিছি, মাছের বাচ্চা বেরোচ্ছে এবং মাছ একই সাথে বড় হচ্ছে। তো এইটা একটা বড় প্রবলেম। কিভাবে প্রবলেম, এই জিনিসটা আপনাদের একটু বলার চেষ্টা করি। যখন আপনার মাছদের ব্রাইন শিম ফিট করবেন বা খাবার দিবেন, বড় মাছগুলো কিন্তু ধুমায়া খেয়ে ফেলবে যারা নিউ অ্যাডাল্ট। হ্যাঁ, আর ছোট মাছগুলো কিন্তু ওইভাবে খাবার পাবে না। যেহেতু খাবার পাবে না, তাদের গ্রোথ স্লো হয়ে যাবে। তো আপনাদের কি করতে হবে, প্রথমে কিন্তু একটা আরটিপি ট্যাঙ্ক দেখাইছি, আপনাদের ব্যাচ ওয়াইজ বাচ্চা কালেক্ট করতে হবে। ধরেন আজকে বাচ্চা পাইছেন, তুলে আরেকটা ট্যাঙ্কে দেন, আরেকটা ককশিটে দেন, আবার তুলে আরেকটা ককশিটে দেন, একসাথে দিয়ে বড় করার চেষ্টা করেন না। তাহলে দেখা যাবে যারা একদিনের সিনিয়র তারা কিন্তু বেশি খাবে সবসময়। হ্যাঁ, বড়রা বেশি খায় ছোটোদের চেয়ে, তো ছোটরা কিন্তু সহজে বড় হইতে পারে না। সো এই জিনিসটা মাথায় রাখবেন। যদি এই জিনিসটা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু মাছের গ্রোথ ভালো দেখতে পারবেন। তো এই জিনিসটাতে একটা সমস্যা কী দাঁড়ায় আমি বলি, অনেক ট্যাঙ্ক অ্যাকোয়ার করতে হয়, অনেক ট্যাঙ্কের প্রয়োজন হয় আমাদের, তাই না? সো চেষ্টা করেন যদি অ্যাফোর্ড করতে পারেন, ছোট ছোট ককশিট হইলো মিনিমাম সপ্তাহখানিক একসাথে রেখে এদের একটা ভালো রেজাল্ট নেন। সপ্তাহখানিক একসাথে রাখলে কিন্তু ভালো একটা গ্রোথ পাবেন। আরেকটা জিনিস না বললেই আপনারা মাছের মেল ফিমেল আলাদা করে দিতে পারেন একটা সার্টেন নিউ অ্যাডাল্ট বয়সে, তাহলে কিন্তু মাছের গ্রোথ তরতরায় বাড়বে। হ্যাঁ, তারা সহজে ব্রিডিংয়ে যাবে না। যদি বাচ্চাকালেই ব্রিডিংয়ে চলে যায় সেক্ষেত্রে কী হবে জানেন, বড় হইতে পারবে না। তো মেল ফিমেল আলাদা করে দিবেন, দ্রুত বড় হবে। এটা একটু রিস্কি হয়ে যায়, যদি কখনো মেল ফিমেল কোনোটাতে ফাঙ্গাস অ্যাটাক করে বা প্যারাসাইট অ্যাটাক করে, সেক্ষেত্রে মারা যাওয়ারও চান্স থাকে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে জানার জন্য, আমি জানি অনেকে কোশ্চেন করবেন, নিচে কমেন্টস করে জানান। আর যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বরাবরই কৃতজ্ঞতা জানাই আপনাদের, আপনারা আমার ভিডিওগুলোতে খুব ভালো সাড়া দিচ্ছেন, বিশেষ করে ফার্ম ভিজিটের। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য কন্টিনিউয়াস ভিডিও তৈরি করার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।